পছন্দ তাকেই করুন যে আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে। তা না হলে ইমপ্রেস একটি মাদারিও করতে পারবে না। এতে কিছু যায় আসে না আপনি কে এবং আপনি দেখতে কী রকমের। গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি করতে পারেন। যদি কোনো একটি দিনে আপনার সামনে কোনো সমস্যা না আসে, তাহলে বুঝে নেবেন যে আপনি ভুল রাস্তায় চলছেন। কেবলমাত্র ব্যস্ত হওয়াটাই যথেষ্ট নয়, কারণ ব্যস্ত তো একটি পিঁপড়েও থাকে। প্রশ্নটা হলো যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন। যতক্ষণ পর্যন্ত কোনো একটি কাজকে করা হবে, ততক্ষণ পর্যন্ত সে কাজটাকে কঠিন মনে হবে। একবার হেরে যাবার পরে পুনরায় চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার শুরু শূন্য থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে। সুনাম তৈরি করতে হলে এমন একটি সুনাম তৈরি করুন যে যদি কোনো মানুষ আপনার সম্পর্কে খারাপ কথা বলে, তবে সামনের মানুষটা তা যেন বিশ্বাস না করে। যে যাই কিছু বলুক না কেন, আপনি নিজেকে শান্ত রাখুন, কারণ রোদ যতই বেশি হোক না কেন, সেটা কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। যদি আপনার জীবনে আপনাকে কেউ আটকানোর মতো বা আপনাকে কেউ সঠিক রাস্তা দেখানোর মতো মানুষ থাকে, তাহলে আপনি তাকে ধন্যবাদ দিন। কারণ যে বাগানে কোনো মালি থাকে না, সে বাগান নষ্ট হয়ে যায়। যে পরিশ্রম দেখে আপনি পালিয়ে যাচ্ছেন, সেই পরিশ্রমটা একদিন আপনাকে সাফল্য এনে দেবে। সময় পরিস্থিতিকে পরিবর্তন করে, আর পরিস্থিতি একটি মানুষকে পরিবর্তন করে। এই পৃথিবীতে আপনার উপদেশের কারণেই পরিবর্তন হবে না, বরং এই পৃথিবীটা আপনার উদাহরণের কারণেই পরিবর্তন হবে। সফলতার রাস্তায় চলার সময় হাত ধরার মানুষ খুব কম পাবে, আর পা ধরে নিচে নামানোর মানুষ অনেক পাবেন। একটি সময় কেবলমাত্র একটি কাজ করুন, আর ওই কাজটি করার সময় আপনার সম্পূর্ণ জীবন লাগিয়ে দিন, আর বাকি সব কিছু ভুলে যান। এই পৃথিবীর মানুষ যখন আপনাকে পাগল বলা শুরু করবে, তখন জানবেন আপনি সঠিক পথে আছেন। নিজের ওপর এত বেশি কাজ করুন, মানুষ যেন নিজেই নিজের অকাত বুঝতে পারে। আপনার লক্ষ্যটা কেবল একটি স্বপ্ন হয়েই থেকে যাবে যদি আপনি বিছানাকে অনেক বেশি ভালোবাসেন। আপনার রহস্যটা কখনোই কাউকে বলবেন না, কারণ এটি একটি অভ্যাস আপনাকে ধ্বংস করে দিতে পারে। যদি আপনার পরিশ্রমটা আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে সফলতাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। প্রয়োজনের অতিরিক্ত বিশ্রাম এবং যোগ্যতার বেশি ভালোবাসা মানুষকে পঙ্গু করে দেয়। আপনি সেটা পাবেন না যা আপনি চান, বরং আপনি সেটা পাবেন যেটা পাওয়ার আপনি যোগ্য। এটাই প্রকৃতির নিয়ম, তাই নিজেকে যোগ্য তৈরি করুন। নিজের পরিস্থিতির কারণেই কখনোই আপনার স্বপ্নকে পরিবর্তন করবেন না, বরং আপনার স্বপ্নের মতো করে আপনার পরিস্থিতিটিকে তৈরি করুন। মন ভেঙে যাওয়াটা ভালো, কারণ মানুষের মন ভেঙে গেলে মানুষ অনেক কিছু করে দেখাতে পারে। ময়দানে একাই দাঁড়িয়ে থাকার সাহস রাখুন, যদিও সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে থাকে। উঠুন, জাগুন, আর ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যটা পূরণ না করেন। আজই হলো সেই কাল যে কালের চিন্তাটা আপনি গতকাল করেছিলেন। যার স্বপ্নটা যত কঠিন হবে, তার পরীক্ষাটা ঠিক ততটাই কঠিন হবে। সম্পদ আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে পেতে পারেন, কিন্তু পরিচিতিটা নিজের ক্ষমতায় তৈরি করতে হয়। চিন্তন করুন, চিন্তা নয়। আর নতুন চিন্তা করুন, পুরাতন চিন্তা নিয়ে বসে থাকবেন না। কঠিন সময়টা অল্প কিছু দিনের, কিন্তু সফলতাটা সারা জীবন থাকবে।